ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য যে কোনো ব্রাউজারে আমরা প্রথমে যাব। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো ক্রোম ব্রাউজার ইউজ করার পর তুমি এখানে লিখে সার্চ করবা যে লিখে সার্চ করবা এনইউ অ্যাডমিশন। ওকে, এনইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন ওয়েবসাইট সামনে আসবে। এরপর এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো সবার আগে কি করবা, এটা ওপেন হওয়ার পর এখানে তোমরা থ্রি ডট দেখবা। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এটাতে টিকমার্ক দিয়ে দিবা। তো তাহলে এটা ডেস্কটপ ভার্সন চলে আসবে। ওকে, এরপরে আমরা এখানে ক্লিক করবো হচ্ছে অ্যাপ্লাই নাও অনার্স। এই যে নিচেরটা কালো কালার এর মাঝে যে ব্লিঙ্ক করছে এটা, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি ইকুইভ্যালেন্ট ইনফরমেশন দিতে বলবে। তো প্রথমে হচ্ছে আমাদের এসএসসি ইনফরমেশন, এসএসসি রুল রেজিস্ট্রেশন বোর্ড, এগুলো দেওয়ার পর এইচএসসি দিতে হবে। তো এসএসসি আমরা দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বার, এরপর হচ্ছে বোর্ড, রুল রেজিস্ট্রেশন দেওয়ার পর হবে বোর্ড, এরপরে পাসিং ইয়ার হচ্ছে 22। ওকে, এরপর হচ্ছে এসএসসি ইনফরমেশন, এইচএসসি, এইচএসসি রুল, এইচএসসি রেজিস্ট্রেশন। ওকে, এরপরে এইচএসসি বোর্ড, পাসিং ইয়ার। ওকে, এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর এই যে নিচে নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট, কোনোভাবে কিন্তু রিফ্রেশ দেবে না, রিফ্রেশ দিলে তোমাদের সব ইনফরমেশন চলে যাবে। তো এখানে আমাদের দেওয়া তথ্য অনুযায়ী এখানে রেজাল্ট সহ এবং মা বাবার নাম সহ ইনফরমেশন, এসএসসি এইচএসসি রেজাল্ট, তো এগুলো তোমরা একটু চেক করে নিবা। এরপর নিচে দেখো এখানে ইয়া দেওয়া আছে, জেন্ডার কিন্তু মেল ফিমেল এগুলো কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। তো এটা আসলে তোমরা একটু যদি দেখো তোমাদের এটা মেলের জায়গায় ফিমেল জায়গায় মেল চলে আসে, তাহলে এটা তোমরা চেঞ্জ টু ক্লিক করে এখানে ক্লিক করতে পারবা। তাহলে আমাদের এটা সব কিছু ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লিক করছি। এখন নেক্সট ধাপে তোমার জিপি অনুযায়ী এবং গ্রুপ অনুযায়ী তোমার সাবজেক্ট লিস্ট দেখাবে, কোন কোন সাবজেক্ট তুমি নিতে পারবা। ঠিক আছে, এখানে সাবজেক্ট লিস্ট দেখাবে। তো এরপরে কলেজ সিলেক্ট করতে হবে তোমার, যে কোনো এক কলেজে তো আবেদন করতে পারবা। তো এখানে কলেজ সিলেক্ট করতে হবে। কলেজ সিলেক্ট করার জন্য আগে ডিভিশন সিলেক্ট করতে হবে, এরপর হচ্ছে ডিভিশনের ভিতরে ডিস্ট্রিক্ট, এরপরে ওই ডিস্ট্রিক্টের ভিতরে যে যে কলেজ আছে এখানে শো করবে। যে কোনো একটা কলেজ তুমি সিলেক্ট করবা, তুমি যে কলেজে আবেদন করতে চাও। তো আমি এখানে একটা কলেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো কলেজ সিলেক্ট করার পর এখানে সাবজেক্ট চলে আসবে, ওই কলেজের সব সাবজেক্ট চলে আসবে, ওই কলেজে কয়টা সাবজেক্ট আছে এবং কোন সাবজেক্টে কয়টা আসন আছে। ঠিক আছে, তো তোমরা এখানে সিলেক্ট করে নেবা একটু জুম আপ করে। তো প্রথমে আমি বাংলা দিচ্ছি, এরপরে হচ্ছে দিব অ্যাকাউন্টিং, এরপরে দেবো ইকোনমিক্স, এরপরে দেবো পলিটিক্যাল সায়েন্স, এরপরে দেবো ম্যানেজমেন্ট। তো এখানে চয়েস অনুযায়ী কিন্তু আমার চয়েস অনুযায়ী সব সাবজেক্ট চলে আসছে। তো এখানে তোমরা চয়েস দিবা যে সাবজেক্টে তোমার সবচেয়ে বেশি প্রায়োরিটি পড়ার ইচ্ছা। ঠিক আছে, তো এখানে কিন্তু উপরের দিকে তোমার জিপি অনুযায়ী উপরের দিকের সাবজেক্টগুলোতে চয়েস আসবে। তো যে সাবজেক্ট আসবে ওইটার নিচের সাবজেক্টে কিন্তু তুমি মাইগ্রেশন করতে পারবে না। কিন্তু যদি কোনো সাবজেক্টের উপরে তোমার চয়েস থেকে থাকে তাহলে আসন ফাঁকা সাপেক্ষে তোমার মাইগ্রেশন হয়ে ওই সাবজেক্টে যেতে পারবে, কিন্তু নিচের চয়েসের সাবজেক্টে যাওয়া যাবে না। এই ছিল এই পর্যন্ত। এরপরে আমাদের কি করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পর এখানে তোমার কোনো কোটা আছে কিনা। তো কোটা থাকলে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা বা উপজাতি বা এই যে চা শ্রমিক কোটা থাকলে তোমরা এখানে ইয়েস দিয়ে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে দিবা। কিন্তু আমরা এখানে এই সাধারণ এর জন্য আবেদন করছি, তো এখানে নো সিলেক্ট করছি। এরপরে আবার নেক্সট, তো আবার নেক্সট দেওয়ার পর এখানে তোমার ফটো চাইবে, মানে ফটো দেওয়ার জন্য। তো ফটোর এখানে সাইজ দেখো 150 পিক্সেল হাইট আর 120 পিক্সেল ওয়েট। তো এই অনুযায়ী কিন্তু তোমার ফটোকে সাইজ করে নিতে হবে এবং হাইয়েস্ট সাইজ হবে 50 কেবি, এর উপরে কিন্তু এখানে নিবে না। তাহলে আমরা কি করব, আগে আমার ফটোটা সাইজ করে নেব এই অনুযায়ী। তো যারা সাইজ করতে পারো তারা তো ঠিক আছে পারো, কিন্তু আমি আর যারা পারো না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। তো আমরা একটা নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে আমরা এখানে সার্চ দিব ইমেজ রিসাইজার, ইমেজ রিসাইজার, হ্যাঁ এই যে ইমেজ রিসাইজার। ওকে, ইমেজ রিসাইজার সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করবা। এরপরে এখানে তোমার ছবিটা আছে এটাতে আপলোড দিবা। তো ফ্রম ডিভাইস আমাদের ছবিটা দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ছবিটা দিয়ে দিলাম, ছবি প্রিভিউ দেখাবে। আচ্ছা, এই যে নিচে বাম পাশে যে রিসাইজ আইকন আছে ওইটাতে ক্লিক করবা। ওইটাতে ক্লিক করার পর এখানে
তো হাইট ওয়েট দেওয়া আছে, তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখে নিব। তো এখানে আগে তোমার হচ্ছে লক এক্সপেক্ট রেশিও আনলক করতে হবে, এটা যে টিকমার্ক দেওয়া আছে এটাকে আনলক করতে হবে। ওকে, এটাকে আনলক করে আমরা এখানে দিয়ে দিব 150 আর এখানে দিয়ে দিব 120 120, ঠিক আছে। এরপরে আমাদের যে সেভ এজ এখানে জেপিজি দিবা, জেপিজি। ওকে, আর ফাইল সাইজ এটা অপশনাল দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 50, তাহলে 50 হচ্ছে আমরা দিই 49, ঠিক আছে, এক কম দিই। ওকে, এরপরে এই যে স্ক্রল করলে নিজে রিসাইজ অপশন দেখতে পাবা, এখানে ক্লিক করে তোমার ইমেজটা ওই অনুযায়ী আমাদের রিসাইজ হয়ে যাবে। এই যে ইমেজটা রিসাইজ হয়ে যাচ্ছে। এখন ইমেজটা ডাউনলোড করে নিব, ঠিক আছে। এই যে এই ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা আগের ইয়াতে চলে যাই। এই যে আমাদের আগের ট্যাবে, অ্যাপ্লিকেশনের ট্যাবে চলে গেলাম। তো এখানে চুজ ফাইল, ফাইল এক্সপ্লোরারে ওপেন করবা। তো আমাদের রিসেন্ট কিন্তু এটা চলে আসে, এই যে ফাইলটা আমাদের দিয়ে দিলাম, এটা নিয়ে নিচ্ছে। ওকে, এখন আবার আমাদের মোবাইল নাম্বার দিতে হবে, তো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এবার একটা ইমেল দিয়ে দিবা, ইমেলটা দেওয়াটা বাধ্যতামূলক না, তবে দিয়ে দিতে পারো। তো এটা ক্লিক করার পর প্রিভিউ অ্যাপ্লিকেশন ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশনটা এখানে দেখাবে। এই যে অ্যাপ্লিকেশনটা একটু জুম করে দেখে নিবা ভালোভাবে। এখানে তোমার সব ইনফরমেশন, জিপিএ এবং কি কোন কলেজ এবং কি সাবজেক্ট দিছো চয়েস অনুযায়ী, এই যে লিস্ট অনুযায়ী, চয়েস লিস্ট অনুযায়ী সিরিয়াল ওয়াইজ এখানে দেখিয়ে দিবে। এরপর হচ্ছে যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবা, ঠিক আছে। আর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আবার এডিট করবা তোমার সব কিছু, ঠিক আছে। ওকে, আমরা সব কিছু ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করছি সাবমিট অ্যাপ্লিকেশন। ওকে, এখন লোড হচ্ছে। এই যে এরপরে যে স্টেপটা, এখানে তোমার পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন আইডি একটা দিবে। তো এবং সাথে সাথে একটা মেসেজ চলে আসবে, ঠিক আছে। তোমার নাম্বার একটা মেসেজ চলে আসবে, পিন নাম্বার এবং অ্যাপ্লিকেশন দিয়ে। আর এখানেও কিন্তু লেখা থাকবে, তো তোমরা এগুলো একটু ভালোভাবে কিন্তু নোট করে নিবা। আর এরপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ডান পাশে আছে, এটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমরা আগে এটা ডাউনলোড করে না করে কিন্তু তোমরা যাবে না, এটা আগে ডাউনলোড করতে হবে মাস্ট। এটা আমরা ডাউনলোড করে নিলাম। তো নেটওয়ার্ক অনুযায়ী কিছুটা সময় নিতে পারে, তোমরা একটু অপেক্ষা করবা ডাউনলোড হওয়া পর্যন্ত। এই যে অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে অ্যাপ্লিকেশন। এই যে আমাদের ইয়াটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। ছবি সহ সব কিছু ডাউনলোড হয়ে যাবে, এটা পিডিএফ। এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এটা তোমরা পরবর্তীতে সংরক্ষণ করবা এবং এটা নিয়ে তোমার কলেজে, এটার মাধ্যমে তোমার কলেজে হচ্ছে টাকা ফি দিতে হবে, ঠিক আছে। 700 টাকা যে অ্যাপ্লাই ফি, এটা হচ্ছে তোমার কলেজে দিতে হবে। ওই কলেজের অনলাইন পেমেন্ট সিস্টেম অনুযায়ী এই ফর্মটা নিয়ে গিয়ে তোমার অ্যাপ্লিকেশন সহ অ্যাপ্লিকেশনের ফিটা দিতে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।